আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে বা সরকারিভাবে যে প্রজ্ঞাপন দিয়ে আমাদের আলুর যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে উৎপাদক পর্যায়ে হচ্ছে আপনার 19 টাকা 48 পয়সা, পাইকারি পর্যায়ে 23 টাকা 30 পয়সা এবং খুচরা পর্যায়ে হচ্ছে 28 টাকা 55 পয়সা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আলুরতে চাঁদপুরে বর্তমানে হিমাগারে প্রায় 57,350 মেট্রিক টন আলু সংরক্ষণ আছে, যার কারণ হচ্ছে যে আলুর চাহিদা অনুযায়ী হচ্ছে যে আমাদের সরবরাহটা একটু কম। এই জন্য আমি মনে করি যে চালুর একটু দামটা একটু বেশি বেড়ে গেছে, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। তো এই জন্য হচ্ছে যে আমরা ডিপার্টমেন্ট থেকে আমরা হচ্ছে যে আমাদের যে বাজার মনিটরিং আছে এটা আমরা বৃদ্ধি করেছি, প্লাস হচ্ছে আমরা ভোক্তা অধিকার জেলা প্রশাসনের সাথে সমন্বিতভাবে উপজেলার যে ইউনো মহোদয়রা আছে তাদের সাথে সমন্বিতভাবে আমরা বাজার মনিটরিং বা প্লাস মোবাইল কোড করতেছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যাতে আলুর দামটা যে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে সেটা যাতে কমিয়ে একটা ন্যায্য মূল্যে যাতে ভোক্তা কিনতে পারে, সেই জন্য আমরা হচ্ছে যে এই পদক্ষেপগুলো নিচ্ছি। আর হচ্ছে যে বাজারে মোটামুটি এখন সরবরাহ যাতে একটু বাড়ানো যায়, অন্যান্য যেহেতু চাঁদপুরে আলুর সরবরাহটা কম আছে, অন্যান্য যে জেলা আছে তাদের কাছ থেকে এনে যাতে সরবরাহটা বাড়ানো যায়, যেমন মুন্সিগঞ্জ, রংপুর, এখান থেকে এই যদি আমরা আমদানি করে সরবরাহটা বাড়াতে পারি তাহলে হচ্ছে যে আমরা মোটামুটি একটা আলুর দামটা একটা আপনার সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো। কোনো মুনাফাদারি অথবা কোনো বেজালকারী যাতে সাধারণ মানুষকে প্রতারিত না করতে পারে সেই বিষয়টা আমরা খেয়াল করব। আমরা আমাদের পোশাকের পুলিশের পাশাপাশি আমরা আমাদের গোয়েন্দা পুলিশকেও মোতায়েন করেছি। আমরা আজকে ব্যবসায়ীদেরকে, ব্যবসায়ী সমিতির যারা আছে, নেতৃবৃন্দ আছে, সবাইকে আমরা অনুরোধ করেছি যে বাজারের যে দর, এই বাজার দরটি যাতে সবাই সবার দোকানে প্রদর্শনের ব্যবস্থা করে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে আজকে বাজার দরটা এত। আমাদের গোয়েন্দা পুলিশের আমরা মোতায়েন করছি, তারাও সাধারণ ক্রেতা হিসাবে বিভিন্ন দোকানে গিয়ে পণ্য ক্রয় করবে। তারপর যদি সেটি অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।